এই দুনিয়া কেউ আমার আপন না, আমার বিবিও আমার আপন না, আমার ছেলে আমার আপন না, আমার মেয়েও আমার আপন না, আমার বান্ধবীও আমার আপন না। এই দুনিয়াতে সবাই আমার পর, কেউ আমার আপন না। ওই যখন মৃত্যু আর চাইল আসিয়া যাবে, মৃত্যু তোমাকে আমাকে প্রতি ডেলি কমসে কম 5 বার আওয়াজ দিয়ে ডাক দেয়, এ দুনিয়ার গোলাম, আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনা কুল্লি হাবিব, আনাল মাউতুল্লাযী আতলুবুকুম ওয়া উদরিকুকুম ফি বুরুজিম মুশাইয়াদা, আনাল মাউতুল্লাযী ওয়ামিরুল কুবুর। হে বান্দা, দুনিয়ায় তোমার আমার কেউ আপন না রে বাজান। এই দুনিয়া থেকে বিদায় হওয়া যাওয়া লাগবে। এই দুনিয়ায় তুমি আমি কেউ থাকতে পারবো না রে বাজান। ওই পয়গম্বর দুনিয়ায় থাকতে পারে নাই, পয়গম্বর দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার সময় ফাতেমা কান্না করে, পয়গম্বর কি যেন কানে কানে বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা আম্মা জান জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা, তোমার কান্না বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি আমাদেরকে জানাইয়া দাও। ডাক দিয়া বলে, আম্মা জান, আমার আব্বা বলেছে ইন্তেকালের পর আর প্রথম কারো সাথে দেখা হবে না রে আম্মা জান, সর্বপ্রথম আমার সাথে তার দেখা হবে। এ সংক্ষেপে জানাইয়া দেই, এই দুনিয়া থাকার জায়গা না, বুঝাবার জন্য বলি রে যুবক। ফাতেমার সময় হয়ে গেল, স্বপ্ন যোগে দেখা হয়ে গেল। এবার সকালবেলা সুন্দর মতো পানি গরম করে করে স্বামীকে ডেকে বললেন, প্রাণের স্বামী, আপনি আমাকে সুন্দর মতো পানিটা শরীরে ঢেলে দিবেন। কেন কেন বিবি পাগলামি করো? বলে, আমি আজকে জনমের মতো বিদায় গোসল দিয়ে চলে যাব। আমার আব্বা আমাকে দেখা দিয়েছেন, চলে যাওয়া লাগবে, থাকা যাবে না রে প্রাণের স্বামী। আমি যত ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দিয়েন। আল্লাহর রাস্তায় আপনার আমি ভালো খেদমত করতেও পারি নাই। এবার স্বামীও কান্না করে, ফাতেমাও কান্নার আওয়াজ, উভয়ে কান্না করে। ইতিমধ্যে হাসান হোসেন হাজির হয়ে গেল। দুই ভাই বড় ছোট মানুষ। এবার আব্বাও কান্না করে, আম্মা জানো কান্না করে। কান্নার কারণ ডেকে ডেকে বলে, আব্বা আপনিও কান্না করেন, আমার আম্মা জান ফাতেমাও কান্না করে। কারণটা বুঝতে পারলাম না রে বাবা। বলে, আমার কাছে জিজ্ঞাসা করো না, তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো। বেদায়ান কিতাবের মধ্যে আছে রে বাজান, এই হাসান হোসেন মার কাছে ডাক দিয়া বলে, মা, বাবাও কান্না করে, তুমিও কান্না করো, কান্নার কারণ কি? ফাতেমা চোখের পানিগুলো আঁচল দিয়ে মুছে আর দুইটা সন্তান বুকের মধ্যে নিয়ে জড়াইয়া কান্না করে আর বলে, বাজার আমার কাছে জিজ্ঞাসা করো না, জলদি করে তোর নানার কবরের পাশে যা, তোর নানার রওজার কিনারে গিয়া দাঁড়া। তোর নানার কাছে যদি জিজ্ঞাসা করো, ওই মদিনার রওজা থেকে বলে দিবে আমি কেন কান্না করি। ওই হাসান হুসাইন দুই ভাই গলা ধরিয়া ওই নানার রওজার কিনারে গিয়া সালাম জানায় আর বলে, নানা যান, ও নানা। আব্বাও কান্না করে, মাও কান্না করে। ও নানা যান, বলেন কেন কান্নার কারণ আমাদেরকে জানায় না। ওই কবর থেকে কে যেন আওয়াজ দিয়া বলে, নানা আজকে থেকে এতিমের কাঠ তোদের গলার মধ্যে ঝুলবে, জলদি করে যা।
তোর মায়ের জন্মের মতো দেখিয়া নে, আজকের পর থেকে আর দেখতে পারবি না। যখন কথাগুলো বলল বাড়ির দিকে রওনা, ওই মাকে জড়াইয়া কান্নার আওয়াজ আর ডাক দিয়া বলে, মা গোপন করবা না রে মা, তুমি নাকি আমাদেরকে এতিম করে চলে যাইবা। দুই ভাইকে সুন্দর মতো গোসল করাইয়া এবার সন্তানও কান্না করে, স্বামীও কান্না করে, সন্তানগুলোকে আলাদা রেখে এবার স্বামীকে একান্ত ভাবে নিরালায় নিয়ে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী হে আমার দুটা সন্তান, আমি ইন্তেকালের পরে আপনি নূতন বিবাহ করবেন কোনো সন্দেহ নাই, তবে বিবাহ করবেন আমার কোনো অভিযোগ নাই। তবে আল্লাহর নবীর সাহাবী, আমি আপনার কাছে একটা অনুরোধ জানাই, নূতন বিবাহ করার পরে নূতন বিবি নিয়ে আপনি ঘুমাইবেন। একটা সপ্তাহের মধ্যে 6 থেকে 7টা দিন, এই 7টা দিন আপনি নতুন বিবির সাথে ঘুমাইবেন। কিন্তু আমার একটা সুন্দর মতো আদেশ হলো, বিবি আপনার কাছে একটা আরজি করতেছি রে প্রাণের স্বামী, আমি ইন্তেকালের পরে নতুন বিবির কাছে 5 দিন ঘুমাইবেন, আর একটা রাত্র ঘুমাইবেন না। কেন জানেন? এরে পর্দার আড়ালের মা, কানটা লাগাইয়া শোন, এরে যুবক বৃদ্ধা বাবাজিরা শোনো, এরে তোমাদের বুঝাবার জন্য বলি। ওই ফাতেমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী 5 দিন আপনি নতুন বিবিকে নিয়ে ঘুমাইবেন, আর একটা রাত্র কেন ঘুমাইবেন না জানেননি? ওই একটা রাত্র আমার 2টা সন্তান এটি, ওই 2টা সন্তান হাসান হুসাইন, ওদের যদি মা না থাকি ওরা সহ্য করতে পারবে না। এজন্য আপনি ওই নতুন বিবিকে না নিয়া এই আমার কলিজার টুকরা 2টা সন্তানকে নিয়ে ঘুমাইবেন। হয়তো বাবারা বুঝবে মোদের মা নাই, বুঝাবার জন্য বললাম, মেরে মহেন্দ্রগড় মানুষ এই দুনিয়া থাকার জায়গা না। এরে বান্দা কেউ থাকতে পারে নাই, কোটি টাকার বড় লোক অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড়, ঘৃণা তারে করে। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিতে যায়, আল্লাহ তাআলার রহমত আসে নরম তার হৃদয়। জোরে বলুন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, মরণটা যদি কত শহীদি মরণ তামান্না তোমার আমার মধ্যে নাই। এরে নবীর উম্মতের দল, আজকে মাদ্রাসার মাহফিল তুমি আমি হাজির হইতে পারলাম না। এরে বান্দা, মরণটা যদি শহীদি মরণের মতো হয়, মরণটা যদি আল্লাহ তাআলার রাজি খুশির উপরে হয়, কেমন জানো? এরে বান্দা, তোদেরকে বুঝাবার জন্য বলি, বেলাল প্রতিদিন মসজিদের মিনারায় আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আযান দেয়। কিন্তু একদিন আযান দিল হাইয়া আলাল জিহাদ। এই আযানের পরে আওয়াজটা দেওয়ার পরে ওই মদিনার মসজিদের কিনারায় একটা সাহাবীর বাড়ি। ওই সাহাবী বাড়ির মধ্যে বিবিকে ডাক দিয়া বলে, প্রাণের বিবি হে আমার, জলদি করে তরবারিটা দাও,
আমার মরণটা তামান্না করি শহীদি মরণ, আবি মরণ আমি চাই না। মরণটা যদি ভালো হয় শহীদি মরণ, হিসাব নিকাশ ছাড়াই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আওয়াজ দেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এবার যখন সাহাবী অস্ত্রটা তরবারিটা চাইল, বিবি তরবারিটা দিল, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। তার মনের তামান্না কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা শহীদি মরণকে কবুল করে নিলেন। পয়গম্বর সাহাবায়ে কেরামকে বয়ান করেন আর বলেন, ও সাহাবায়ে কেরাম, মা তাউদ্দুনা শাহীদা ফিকুম, তোমরা বলো শহীদ কাকে বলে? সাহাবায়ে কেরাম বলে, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা শহীদ। পয়গম্বর বললেন, ইন্না শুহাদা উম্মতি ইদাল্লা কলিল। হা কোনো সন্দেহ নাই, দিনের রাস্তায় যারা জীবন দেয় তারা বড় শহীদ। কিন্তু আমার উম্মতের তো এই দরজা তেমন থাকবে না, আমার উম্মতের সংখ্যা তো এত বেশি হবে না। বলে তাইলে কেমনে বাড়ানো যায়? পয়গম্বর জানায়া দেন, হে আমার সাহাবায়ে কেরাম, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, আমার কোন উম্মত যদি আল্লাহর রাস্তায় জীবন দেয় শহীদ, কোনো সন্দেহ নাই। তবে ওয়ামান মাতা ফিত তাউন ওয়ামান মাতা ফিল বাতনি, আমার কোন উম্মত যদি পেটে পীড়ায় মারা যায়, আমার উম্মত যদি করোনা মহামারী কোন রোগে মারা যায়, আমার ওই উম্মতও শহীদ দরজা পাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী তরবারি নিয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, কিন্তু আর বাড়িতে গাজী হয়ে ফিরলেন না। আর একদিন ওই মসজিদে বেলাল আজান দেয় কয়েক মাস পরে, হাইয়া আলাল জিহাদ। আজানের পরে যখন বললেন হাইয়া আলাল জিহাদ, ওই যে মসজিদের কিনারায় যে সাহাবীর বাড়ি শহীদ হয়েছে, ওই সাহাবীর বিবি আর ছোট্ট একটা বাচ্চা সন্তান, ওই সন্তানটা দেখে প্রতিদিন বেলালের আজানের পরে তার মা যায় নামাজ বিছায়া, সুন্দর মতো যায় নামাজে বসিয়া, নামাজের পরে হাতটা জাগাইয়া বলে, ও রব্বে করিম মাওলা, আমার স্বামী তোমার জন্য যুদ্ধের ময়দানে গেল, সব সময় বলতো আমি আবিজাবি মৃত্যু কামনা করি না, শহীদি মৃত্যু চাই, তুমি তাকে শহীদে মরণ দিলা, আমাকে বিধবা করলা রে মালিক। আজকে কান্না করতেছে অঝোর নয়নে, সন্তান পাশে বসা, ডাক দিয়া বলে, মা প্রতিদিন তো তুমি নামাজের পরে মোনাজাত ধরো, শেষ করে বিছানায় শুয়ে যাও, একদিনও তো তেমন কান্না করো না রে মা, আজকে কেন ওই মসজিদের নববীতে আজানের পরে যখন বেলাল বলল হাইয়া আলাল জিহাদ, তুমি কেন কান্না জুড়াইয়া দিলা বলো মা? এবার ওই সন্তানের মা আরো কান্না বাড়াইয়া দিল, ডাক দিয়া বলে, সন্তান, কত মাস আগে এই বেলাল যখন হাইয়া আলাল জিহাদ বলেছে, ওই দিনকার তোর বাবাও আমার কাছে বলছে, রে প্রাণের বিবি তরবারিটা দাও, ওই যুদ্ধের ময়দানে চলে যাব, আমি শহীদ হয়ে আসব, বলে গাজী হয়ে ফিরতে চাই না। তোমার আব্বাও দুনিয়া থেকে চলে গেলেন। এই কথা বলার পরে ডাক দিয়া বলে, মা তবে আজকে কেন কান্না করো? ডাক দিয়া বলে, সন্তান, আজকে কান্না করি কেন জানো? ওই বেলাল ডাক দিয়া বলে, হাইয়া আলাল জিহাদ, কে আসো জিহাদের ময়দানে আসো। নবীর সাহাবী কি কেউ নাই? চলো।
আজকে আমার উপযুক্ত কোনো সন্তানও নাই, আমার স্বামীও নাই, আমার দুনিয়াতে মা নাই, বাবাও নাই, আমিও এতিম। হে সন্তান, তুমি তো ছোট, বলো তুমি তো উপযুক্ত না, আমি কাকে পাঠাইব? আজকে যদি আমি পাঠাইতে পারতাম আমার মনে বড় সান্ত্বনা পাইতাম। ডাক দিয়া বলে, মা, আব্বা যেই রাস্তায় চলে গেছেন ওই রাস্তায় আমিও যেতে চাই, তুমি আমাকে নিয়ে নবীর কাছে চলো। ওই মসজিদে নববীর কিনারায় সিরিয়ালে দাঁড়াইয়া গেলেন সাহাবায়ে কেরামের লম্বা লাইন। যুদ্ধের ময়দানে কে কে যাবে? লাইনের পিছনে আম্মা জান ছোট সন্তানটা নিয়ে হাজির। এবার মেয়ে লোকেরা তো যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, যুদ্ধ করতেও পারবে না, এই ছোট সন্তানও যুদ্ধ করতে পারবে না। সাহাবায়ে কেরাম আওয়াজ দিছে, আওয়াজটা নবী পর্যন্ত পৌঁছে গেল। এ শোরগোল কিসের, আওয়াজ কিসের? পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জানায়া দেয়, ও পয়গম্বর, একজন মহিলা আম্মা জান আসছে, তার কোলের মধ্যে একটা সন্তান, এই সন্তানটা নিয়ে হাজির। মেয়ে লোকেরা তো যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, বলে আমার সামনের দিকে পাঠাইয়া দাও। পয়গম্বরের সামনে এসে বলে, ও আম্মা জান, তুমি কেন আসছো? যুদ্ধের ময়দানে তো মেয়ে লোক যাওয়া যাবে না। ওই আম্মা জান চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, পয়গম্বর, কত মাস আগে আপনার মুয়াজ্জিন বিলাল যখন আজানের পরে হাইয়া আলাল জিহাদ বলেছিল, আপনার একজন সাহাবী আমার স্বামী ওই যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, আর ফেরে নাই। আজকে যখন হাইয়া আলাল জিহাদ বলে ঘোষণা দিল, আমার তো উপযুক্ত সন্তানও নাই, আমার স্বামীও নাই, আমার বাবাও নাই, আমি কাকে পাঠাবো? এজন্য ছোট সন্তান নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেলাম। এই ছোট্ট সন্তানটা আজকে যুদ্ধ করবে। পয়গম্বর জানায়া দেয়, আম্মা জান, এই সন্তান তো তরবারি নিয়ে যুদ্ধ করতে পারবে না, বলে আজকে যুদ্ধ হবে না, সহযোদ্ধা হবে। বলে ওকে দিয়া কি লাভ হবে, ফায়দা কি? আম্মা জান চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে, পয়গম্বর, শহীদি মৃত্যু যে কত ভালো মৃত্যু আমরা জানি, এমন যদি সামর্থ্য হতো রে পয়গম্বর, আমিও যুদ্ধের ময়দানে শহীদি মরণের তামান্না করতাম, কিন্তু আমার সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, আপনার ডান দিকে রাখবেন কেন জানেন? ওই কাফের বেদিন মুশরিকেরা যখন আপনার ডান দিক থেকে আঘাত করবে, তীর মারবে, ওই ডান দিক দিয়ে আমার সন্তানটাকে ঢালের মতো ব্যবহার করবেন। আমার যখন বাম দিক থেকে তীর মারবে, এই বাম দিকে আমার সন্তানটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। আবার যখন সামনের দিকে কাফেররা তীর মারবে রে পয়গম্বর, এই সন্তানটাকে সামনের দিকে তীর যখন ফিরাবেন, আমার সন্তানটাকে সামনের দিকে ধরবেন। পয়গম্বর কান্নার আওয়াজ, আর আম্মা জানো কান্না করে করে, আরে মাবুদ দুনিয়ার গোলাম, বুঝাবার জন্য বলি রে যুবক, পা দুটো আগাইয়া দে। আজকে যদি আমাদের শহীদি মরণ হয় নসিব বড় ভালো। আর যুবক, তুই ইন্টারনেট ফেসবুকে নেকেট ছবি দেখো, আরে এই সময় যদি আজরাইল জানটা কবজ করে আর মানুষে ঠিক করে যে দেখি ব্লু ফিল্ম দেখতে আসো, কানের মধ্যে ইয়ারফোন দিয়া গান শুনতেছো, আল্লাহ যদি এই অবস্থায় জানটা কবজ করে নেয়, ওই জাহান্নাম ছাড়া
ছাড়া তোমার আমার কোনো উপায় নাই। এরে বাজান, মরণ কার কখন হয় কেউ বলা যায় না, কখন আসে কেউ বলা যায় না। আমি মুফতি আলামিন, আমার বাড়ি সাগর পার, সেই কুয়াকাটার পাশে বরগুনা সদর। আমি সাগর পারের মানুষ। আমার চোখে দেখা আমরা প্রতি বিদ্রোহ করে টর্নেডো বলেন, ঘূর্ণিঝড় বলেন, সিডর বলেন, আইলন বলেন, সব কিছুর সাথে আমরা মোকাবেলা করে জীবন ধারণ করি। জোরে বলুন ঠিক কিনা? এই যে সিডরের সময় বুঝাইলে বুঝবেন, আমার এলাকা থেকে 53 জন, আমার বাড়ির আশপাশ থেকে 53 জন লাশকে আমি নিজ হাতে দাপন করেছি। করুণ কাহিনী বুঝাইয়া শেষ করতে পারবো না। এরে যুবক আসছে, গাড়ির নিচে কত যুবক মারা যায়। আজকে তাকাই দেখো, পুরে পুরে কত যুবক মারা যায়, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। এরে যুবক, লঞ্চ অ্যাক্সিডেন্টে আমাদের বরগুনা জালঘাটি তাকাইয়া দেখো কত লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে বাজান, বাস্তব কথা শুনাইয়া দেই। পটুয়াখালী বাউপাল আমার পার্শ্ববর্তী এলাকা। এই এলাকার মধ্যে বয়ান করতে গেলাম, বুঝাবার জন্য বলি, দুনিয়া কেউ কারো আপন না। মরণ থেকে যদি পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। জোরে বলুন ঠিক কিনা? বয়ানের পরে এক বৃদ্ধা লোক ডেকে বলে, হুজুর, আমার আব্বা জানের জন্য একটু দোয়া করবেন। কেন? আপনার বয়সই তো 70 আপ হয়ে গেল, আপনার আব্বার বয়স কত? বলে, হুজুর না না, আমার আব্বা জানের কবরের পাশে গিয়ে একটু দাঁড়ান। আমি আল্লাহর কসম কবরের পাশের কিনারায় গিয়া দাঁড়াইলাম, দোয়া করলাম। আল্লাহর বান্দা কান্না করে করে অঝর নয়নে বুক ভাসাইয়া দিলেন, আর আমাকে বয়ান শোনাইয়া বললেন, হুজুর, আমার একটা মাত্র সন্তান ঢাকা গার্মেন্টসে চাকরি করে। চাকরি করার পরে বাড়িতে আসছে ছুটিতে। আম্মা সুন্দর মতো পিঠা বানাইছেন, মুরগি জবাই দিছেন। এরপরে তাকে খাওয়াইয়া সন্তানকে বিদায় দেয়। সন্তান ঢাকা যায়, মা বলছে আর একদিন থাকিয়া যাও। সন্তান বলে, আম্মা না না, বস আমাকে গালি দেবে, বকা দেবে, থাকা চাইবে না। আমি ঢাকায় গিয়ে আবার পরে আসবো। বিবাহর জন্য পাত্রীও দেখতে আসে। ওই লোকটা নিজে বলতে আসে আর বলে, হুজুর, আমার সন্তান এখন তো মাওয়াতে পদ্মায় ফেরি হয়ে, ফেরি বাধা বাদ দিয়ে এখন সুন্দর মতো চলাচলের ব্রিজ হয়েছে। আগে লঞ্চ পারাপার ছিল, আপনারা জানেননি, মিথ্যে বলবো না। আজকে ইউটিউবে সার্চ দেন, ওই যে সেই সালের ঘটনা, ওই যে তাকায় দেখেন, আজকে ইউটিউবে সার্চ দেন, লঞ্চ ডুবছে। লঞ্চের মধ্যে আপনারা দেখছেন মানুষগুলো ঝাঁপ দিয়ে দিয়ে পড়ছে। ওই যুবকটার আব্বা ডেকে বলে, হুজুর, আমার সন্তান বিদায় নিয়ে ঢাকার দিকে রওনা। ওই লঞ্চে উঠে আমার সন্তান ফোন দেয় আর বলে, আব্বা, আম্মা জান কই? বলে, কেন? বলে, আম্মা জানের কাছে একটু দেন। মায়ের কাছে মোবাইলটা দিলাম, মাও কান্না করে, আমার বিবিও কান্না করে, আমার সন্তান ওদিক থেকে কান্নার আওয়াজ পাই। আমি বিবিকে ডেকে বললাম, রে বিবি, কেন কান্না করো বলো? সন্তান কি তোমাকে বলছে? সন্তান কি অ্যাক্সিডেন্ট করে নাচে নাকি? এবার বিবিটাকে দিয়ে বলে, কপাল বুঝি পড়ছে রে প্রাণের স্বামী। ওই সন্তান নাকি নদীর মধ্যে, লঞ্চের অবস্থা বেশি ভালো না, হোপলেস কন্ডিশন। মানুষগুলো যেন লঞ্চ ডুবে যাচ্ছে, মানুষগুলো লাফিয়ে লাফিয়ে পড়ছে। আমার সন্তান ওই দিক থেকে কান্না করে আর বলে, মা, এই জীবনের শেষ কথা রে মা। এরে পর্দার আড়ালের মা, মরণ কখন আসে বলা যায় না। এরে বোন, ভালো মতো বোঝো, দুনিয়ায় কেউ আপন না। ওই যুবকটা কান্না করে, হুজুর, কিছুক্ষণ পরে মোবাইল বন্ধ। মোবাইলে আর কথার আওয়াজ নাই, মোবাইলে আর কোনো জবাব নাই, মোবাইলে যোগাযোগ করে পাইলাম না।
হুজুর আমার নিজের ঘটনা, এলাকার পাশের ঘটনা বলি। ডাক দিয়া বলে, হুজুর আমরা নিরুপায় হয়ে মানুষের কাছে শুনি নাকি লঞ্চ ডুবতেছে, আমরা স্বামী স্ত্রী পাগলের মতো দৌড়াই, ওই পদ্মার পারে গিয়া হুজুর লাশ তালাশ করে করে সন্তানের লাশ পাই না। ওই কত মানুষ ট্রলারে করিয়া লাশ উঠায়, একজনে বলে যাও ওইখানে একটা লাশের সন্ধান আছে। আমরা স্বামী স্ত্রী পাগলের মতো দৌড়াই, ওই লাশের কাছে গিয়ে দেখি না না না, ওইখানে আমার সন্তানকে পাওয়া যায় নাই। হুজুর 3 দিন প্রায় হয়ে গেল আমার সন্তানকে পাই না। হুজুর আমরা নিরুপায় হয়ে বাড়ি চলে গেলাম। এবার প্রায় 10 থেকে 15 দিন পর দেখলাম আমার মোবাইলে একটা কল আসছে। এই কলটা আমার সন্তানের মোবাইল নাম্বারের একটা কল। হুজুর আমি যখন মোবাইলটা কানের মধ্যে নিলাম, ওই দিক থেকে কে যেন আওয়াজ দেয়। আমার সন্তানের নাম্বারটা দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম, আর ডাক দিয়ে বললাম, সোনার মানিক আমার আব্বা জান তুই কই? তোর মা ওই দিন থেকে খানাও খায় না, ঠিক মতো ঘুমায়ও না, আমরা খানাও খাইতে পারি না, ঘুমাইতে পারি না। রে বাজান বল তুই কোন জায়গায় আছো, আমাদেরকে বল। ওই দিক থেকে হুজুর আমার সন্তানের কণ্ঠ না। আপনারা জানেন রাজাপুর জালৌকাঠি নামে একটা জায়গা আছে। ওই জালৌকাঠি জেলার মধ্যে রাজাপুর একটা থানা আছে। ওই থানার পাশে বিষখালী নদীর পুকুরি জানা একটা চর আছে। ওই চরের মধ্যে নিয়ে উঠাইছে। ওই মানুষে খবর দেওয়ার পর দুর্গন্ধে কেউ কাছেও ফেরে না। ওই দারোগা পুলিশ নিয়ে চরের মধ্যে নামিয়া পলিথিন দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া দুর্গন্ধে দূর থেকে মানুষ কাছেও ফেরে না। এবার মনে মনে ভাবে লাশটা কোথায়, কিন্তু লাশের পরনে একটা প্যান্ট ছিল। ওই প্যান্টের পকেটের মধ্যে একটা মোবাইল, ওই মোবাইলটা বন্ধ, কিন্তু মোবাইলের মধ্যে একটা সিম পাওয়া গেল। ওই সিমটার কারণে ওই সন্তানের এবার দেখে তালাশ করে সন্তানের কোনো খবর পাওয়া যায় কিনা। তালাশ করে করে দেখে মা বাবা নামে একটা নাম্বার সেভ করা। ওই দারোগা বলল, আমি ওই নাম্বারে যখন কল দিলাম ওই দিক থেকেও কান্নার আওয়াজ। ওই দারোগা ডাক দিয়া বলে, রে এরে আম্মা জানে রে মা, যদি সন্তানের দেখতে যাও এই রাজাপুর থানায় হাজির হইয়া যাও, তোমার সন্তানের লাশ পাওয়া গেছে। ওই মা পাগলের মতো দৌড়ায়, বাবাও পাগলের মতো দৌড়ায়। ওই লোকটা ডেকে বলে, হুজুর ওই রাজাপুর থানার সামনে গিয়া দেখি শত শত মানুষের ভিড়, কোন মানুষ লাশের কাছে যায় না, রুমাল দিয়া নাক ঢেকে আসে। মানুষের ভিড়টা সরাইয়া আমরা যখন লাশের নিকটে যাই, আমার বিবি হুজুর কেমন পাগল জানেন? আমার বিবি ওই সন্তানের পচা লাশের কাপড়গুলো সরায়, হুজুর ওই পচা গুস্ত, এই গুস্তের দুর্গন্ধে কেউ ফেরে না। ওই সন্তানের গালের উপরে চুমু খায় হুজুর, আর ওই পচা গোস্তগুলো আমি দেখলাম আমার বিবির মুখের মধ্যে পচা গোস্তগুলো লেগে গেছে। পর্দার আড়ালের মায়ের সুমুখ, হেরে ঠাকুরগাঁও মানুষ আমার কোনো আমল নাই, নেকিও নাই, আমি বড় বক্তাও না, তবে বুঝাবার জন্য বলি, এই দুনিয়া কেউ আপন না, কেউ তোমার আপন না। এই দুনিয়ায় সবাই পর স্বার্থপর।
ওই কবরে কিন্তু তোমার আমার কেউ যাবে না। জোরে বলো ঠিক কিনা? আমার এলাকার সিডারে আমার আপন বোনকে 3 দিন পরে পাইছি। কয়দিন পরে বলেন? আমার আপন বোনকে 3 দিন পরে তালাশ করে পেয়েছি। বলে হুজুর আপনি কিসসা বলেন? না না, বুঝাবার জন্য বলি। আমার এলাকার পাশেই বাজান, আমার বাড়ি থেকে বেশি দূর না, আবুল কালাম আজাদ করে নাম। ওই লোকটা মাছ বিক্রি করে আমাদের স্টেশনে। ওই লোকটা পর্দার বাহিরে থাকে। ওই লোকটা যখন পানির চাপ দিছে সিডরের সময়, আমার নিজের চোখের কথাগুলা বাজান দেখাগুলা বলি, আমার নিজের ঘরের পাশের কথাগুলো আপনাদেরকে শোনাই। আমি তো সেই কুয়াকাটা এলাকার মানুষ, বঙ্গোপসাগরের মানুষ। আপনাদেরকে বুঝাবার জন্য বলি বাজান। এ বাজান পা দুটা আগায়া দাও। এরে মুরব্বি বাবাজিরা আজকের থেকে পাক্কা এরাদা করবা। যুবক দেখতে চাই ময়দানে হুজুর, আজকের থেকে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, হুজুর আল্লাহর হুকুম মতো চলবো। এই ময়দানে কে কে আছেন হাতটা জাগায়া আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন, সকলে বলুন আমিন। এরে নবীর উম্মতের দল আবুল কালাম সকালবেলা আসিয়া বলে হুজুর পাগলের মতো হয়ে গেছে, আমার কেউ নাই, আমার বিবিও নাই, কেউ নাই। আমি বললাম আবুল কালাম কেন কান্না করো? ডাক দিয়া বলে হুজুর আমার 2টা সন্তান, আমার বিবি আমার হাতের মধ্যে দিয়া বলে আমার তোমার মাকে আমার শাশুড়িকে নিয়ে যাই, তুমি এই সন্তান 2টা রাখো। বলে হুজুর 2টা সন্তান নিয়ে পানির মধ্যে যখন নামলাম, পানি যখন বাড়া শুরু করলো, হুজুর সংক্ষেপে বুঝাবার জন্য বলি, হুজুর দুনিয়ায় কেউ কারো আপন না, বুঝাবার জন্য বলি। 2টা সন্তান 4 বছর 5 বছর বয়সের হবে। হুজুর 2টা সন্তান 2 দিক দিয়া ধরেছি। পানির এত চাপ, এই পানির চাপের কারণে আমি নিজে শ্বাস করতেও বড় কষ্ট হয়। হুজুর আমার বড় সন্তানটা গলা ধরেছে, ছোট সন্তানটাও গলা ধরেছে, কিন্তু নিজে বাঁচার জন্য আমি বড় সন্তানটার হাতের মধ্যে একটা কামড় বসাইয়া দিলাম। ওই বড় সন্তানটা আমাকে ডেকে বলে আব্বু তুমি তো আমারে কোনোদিন কামড় দাও নাই, আজকে তো মাও এই জিনিস পারতো না, মাও নাই, তুমি কেন বাবা আমারে কামড় দাও? ওই আবুল কালাম নিজে ডাক দিয়ে বলে হুজুর আমি আর একটা কামড় দিলাম, সন্তানটা হাতটা ছেড়ে দিল। হুজুর আমার ওই সন্তানটা আমার চোখের সামনে ভেসে যায়, আর যেন বলে আব্বা জীবনের শেষ বিদায় নিয়ে আর দেখা হবে না। হুজুর এখন একমাত্র আমার ছোট সন্তানটা আমাকে গলা ধরে রাখলো, আর আমাকে ডাক দিয়ে বলে আব্বু দাদাকে তুমি কামড় দিয়ে ফেলে দিলা, আমাকে দিবা না, আমি তোমারে কিছু বলবো না রে আব্বু। আমার ছোট সন্তান না হুজুর, আমার বাম গালে চুমু খায়, আমার ডান গালে চুমু খায়, আমার মায়া লাগছে, তারপর হুজুর নিজে বাঁচার জন্য ওই সন্তান, এই ছোট সন্তান আমাকে আব্বু বলে বারবার চুমু খায়, ওই সন্তানটার গালের মধ্যে একটা কামড় বসাইয়া দিলাম। আমার সন্তান আমাকে ছাড়ে না, বরঞ্চ সন্তান আরো জোর করে আমাকে ধরলো। হুজুর আমি দ্বিতীয়বার হাতের মধ্যে এমন জোরে কামড় মারলাম, দেখলাম রক্ত বের হয়ে গেল। হুজুর আমার সন্তানটা নিরুপায় হয়ে হাতটা ছেড়ে দিল, আর একটা হাত আমি জোর করে ছাড়িয়া পানির মধ্যে ছাড়িয়া দিলাম। এর পর্দার আড়ালের মা, এরে ঠাকুরগাঁও মহেন্দ্রের গাঁও মানুষ, পা দুটা গায়া দাও বুঝাবার জন্য বলছি, কেউ তোমার আপন না, আমার বিবিও আমার আপন না,
আমার ছেলে সন্তান আমার কেউ আপন না রে বাজান। সবাই পর এজন্য কবরের সামান জোগাড় করে যাওয়া লাগবে। তোমার আমার দুনিয়ায় সবকিছু ভুলিয়া আল্লাহর হুকুম মানিয়া কবরে যাওয়া লাগবে। আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনা কুল্লি হাবিব আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে ভাগা যাবে না রে গোলাম। ওই তাকায়া দেখো কত জায়গায় তোমার আমার মরণ হয়। আপনাদের এখানে আসার আগেও জানাজা পড়াইছি বাজান। একটা ছাত্র এই মাদ্রাসায় যেমন পড়ে, একটা ছাত্র নুরানি তৃতীয় জামাতে পড়ে, ওই সন্তানটা আমার লাশের পিছনে দৌড়ায়। এই নগদের ঘটনা বাজান, আমি দেখলাম সন্তানটা পিছনে দৌড়ায় আর বলে, আব্বু তুমি বলছো আমার টেইলারের কাছে নিয়ে নতুন পাঞ্জাবি বানাইয়া দিবা, আজকে তুমি কোথায় রওয়ানা? আমি বললাম, রে সন্তান, তোমার বাবা এমন এক সফরে রওনা দিল, এই সফর থেকে আর ফিরবি না। এজন্য বলি বাজান, দুনিয়ায় থাকা যাবে না। ওই মরণের কথা চিন্তা করে কবরে সামান জোগাড় করো, ইমান নিয়ে কবরে যাও। কি যায় উপায় হবে মাদের মারণে, কি যে উপায় হবে মাদের মারণে। আল্লাহ যদি মাফ না করে কবর হইল ছোট একটা মাটির ঘর, কবর হইল ছোট একটা মাটির ঘর। ওই কবরে থাকতে হয় জীবন সাপে কাটবে, গুরুজ মারবে, সাপে কাটবে, গুরুজ মারবে, কলি যায় আগুন দিবে উপায় না। এ বললাম সবাই বলো কি যে উপায় হবে আমার মরণে। আল্লাহ যদি মাফ না করে এজন্য বাজার কার মা নাই বাবা নাই, এই ময়দানে একটু আমার হাতটা জাগাইয়া দেখেন, হুজুর আমার মা নাই বাবা নাই, বাজারে জাগান হাতটা জাগাই দেখেন, হুজুর আমি এতিম, আমার মা নাই বাবা নাই। ময়দানে দেখতে যাই, আমি একটু দোয়া করবো, চুলো সোজা করেন।
হুজুর আমার মা নাই বাবা নাই, হাতটা নামান। আজকে বলবো এই মার নামে বাবার নামে চলে গেছে আর পাবেন না। আজকে বলেন হুজুর আমার মা নাই বাবা নাই, জীবনে খিদমত করতে পারি নাই রে হুজুর। আজকে আপনি বলেন আমার মা বাবার কি খেদমত করব? এই ময়দান থেকে লম্বা কথা না, এই মাদ্রাসায় এতিম ছাত্ররা আছে, লিল্লা বোর্ডিং এ খেয়ে খেয়ে পড়ে। হুজুর আমার মা নাই, আম্মা জানেরা মা হারাইছেন বাবা হারাইছেন। ও আম্মা জান ওই বাবার বাড়ি যান, যাইয়া দেখেন যেই মা বিছানায় ঘুমাইতো ওই মা আজকে নাই। ওই মার জন্য ময়দানে কে আছেন? হুজুর আমি ৫,০০০ টাকা মার নামে এই ময়দান থেকে দেখতে যাই হুজুর। ৫,০০০ টাকা আমি মায়ের নামে, মা আমার নাই কবরে চলে গেল, মার নামে ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ২,০০০ টাকা আমি এতিমখানায় দান করব। কে আছেন? হাতটা জায়গায় দেখেন, লম্বা না বাজান, কে আছেন একটু দেখান, কে আছে? উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহেব, উনি আমাদের কত হাজার টাকা? ৫,০০০ টাকা মাদ্রাসায় দান করেছেন। জোরে বলুন লিল্লাহে তাকবীর। আল্লাহ এই দানকে কবুল করে না, সকলে বলুন আমিন।